এদিকে আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাইছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা তৈরি করা হয়েছে। এদিকে রাজপথ দখলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা, অন্যদিকে ভয়ে পদত্যাগ করলেন তারেক রহমান। তাহলে আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল। ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ সারি নাই। শেখ হাসিনার সরকার বারবার দরকার। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। শেখ হাসিনা যখন নিজেই ফিরতে চাইছেন, ফেরার ঘোষণা দিয়েছেন, সময়ও নির্ধারণ করে দিয়েছেন। সর্বশেষ এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেই কথা নিয়ে বিশ্বের বহু গণমাধ্যমে খবর হয়েছে, এমনকি রয়টার্সের মতো গণমাধ্যমও এটা নিয়ে খবর যখন করেছে, তখন বাংলাদেশের গণমাধ্যম খবর করতে পারবে কি পারবে না সেটা নিয়ে কথা হচ্ছে। এরই মাঝে শেখ হাসিনার নিজের ফেরার ব্যাপারটা যেন একটু গুরুত্বহীন হয়ে পড়ে, সেই কারণে সরকার বোধহয় একটা নতুন কৌশলে হাঁটছে। সেই কৌশলটা হচ্ছে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চাইছে, ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতি তো প্রফেসর ইউনূসের সরকারের প্রথম থেকেই আমরা দেখছি। এটা কি সত্যিকারের প্রস্তুতি, নাকি শেখ হাসিনার ওই বাউন্সারের জবাবে সরকার অনেক ভালোভাবে দক্ষ ব্যাটে পুল শট করার চেষ্টা করছে, যে তুমি বাউন্সার দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি পুল শট করে সেটাকে ছক্কা হাঁকিয়ে দেব? ব্যাপারটা কি সেটা? চলুন একটু জেনে দেখি কি বলছেন সংশ্লিষ্ট মন্ত্রী এবং কি বাস্তবতা দাঁড়াচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরা নিয়ে চতুর্দিকে হইচই। সর্বশেষে এনডিটিভির সাক্ষাৎকার, এবং এনডিটিভির সাক্ষাৎকারের পরে আমরা দেখেছি বিশ্বের তাবৎ গণমাধ্যমে শেখ হাসিনার এই ফেরার খবর, অর্থাৎ এবছরেই তিনি ফিরছেন, এই খবরটা উঠে আসছে। এরপরে নানা ধরনের গুঞ্জন রটিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ হচ্ছে, চীন সফরে ভারত বেজায় খেপেছে, আমেরিকা ওইদিকে খেপেছে, সুতরাং বিএনপি সরকার চীন সফরকে কেন্দ্র করে বেকায়দায় পড়ে যাচ্ছে। এর আগেও একটা ঘটনা করেছিল যে এই 24-এর আন্দোলনের পতনের ঠিক আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেছিলেন। চীন সফর থেকে ফিরে এসেই তার সরকার পতন হয়েছিল। সেটার সঙ্গেও আবার তারেক রহমানের চীন সফরের অনেকে তুলনা করে এক ধরনের মজা করার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক ধরনের চর্চাই হয়, সেগুলো চর্চা করে অনেকে মজাও পান। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে যা হচ্ছে, এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার যে বক্তব্য, যে বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, নিষেধাজ্ঞা আছে, এটা স্মরণ করিয়ে দিলেন এবং এক ধরনের হুমকিও দিলেন যে ব্যবস্থা নেওয়া হবে যদি এটা পত্রিকাগুলো না শোনে। এই ব্যাপারে আমরা দেখেছি সাংবাদিক আনিস আলমগীর একটা ভালো লেখা লিখেছেন ফেসবুকে, এবং তিনি বলছেন যে কোনটা খবর আর কোনটা রিপ্রিন্ট, এটা কি বলবো, যে মাস কমিউনিকেশনের ছাত্র হয়েও, মাস কমিউনিকেশন সম্পর্কে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ডাক্তার জাহিদুর রহমান কেন এটা গুলিয়ে ফেলছেন, কেন তিনি বুঝছেন না যে বাংলাদেশের গণমাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে সেটা কোনো নতুন খবর না। এনডিটিভিতে প্রকাশিত সাক্ষাৎকারের একটা বিশ্লেষণ ছাপা হয়েছে, এটা পৃথিবীর সব গণমাধ্যমে করতে পারে নিউজ ভ্যালু হিসাবে, সেটাকে হুমকি দেওয়া, এটা গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করা, এই ধরনের বক্তব্য আসছে। ঠিক এই আলোচনাগুলো যখন চলছে, শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন, এবছরের মধ্যেই ফিরতে চাইছেন, এবং কিছুদিন আগে থেকেই এই আলোচনা চলছে। তখন একটা গণমাধ্যম খবর করেছিল, বিএনপির বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলে তারা দাবি করেছিল যে বিএনপি সরকার শেখ হাসিনা ফিরতে চাইলেও তাকে ট্রাভেল পাস দেবে না, অর্থাৎ ট্রাভেল পাস না দিলে শেখ হাসিনা চাইলেও ফিরতে পারবে না। আর সেই গণমাধ্যম এটাও বলার চেষ্টা করেছিল যে বর্তমান সরকার শেখ হাসিনার ফেরার রিস্কটা নিতে চায় না, কারণ
কারণ শেখ হাসিনা দেশে ফিরলে সরকার উভয় সংকটের মধ্যে পড়বে। আইদার শেখ হাসিনার বিচার কার্যকর করতে হবে, আর বিচার কার্যকর করতে গেলে আওয়ামী লীগ আরো বেশি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে, আর বিচার কার্যকর না করতে গেলে জামাত এনসিপি ধ্বংসাত্মক পর্যায়ে চলে যেতে পারে। এই উভয় সংকটে সরকার কোনোভাবেই পড়তে চাইবে না। সেই কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা তিনি নিজে ফিরতে চাইলেও সেই ফিরতে দেওয়ার অনুমতি দেয়া, এগুলোর কোনোটার মধ্যেই সরকার যাবে না। কিন্তু সর্বশেষ এনডিটিভিতে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন যে এবছরের মধ্যেই তিনি ফিরবেন, এটাতে সম্ভবত সরকার একটু নড়ে চড়ে বসছে এবং সেই আলোচনাটাকেই একটু ফিকে করার জন্যই বোধ হয়, আমার ব্যক্তিগত মনে হয়, ধারণা এটা, যে বোধ হয় সরকার একটা কৌশল নিয়েছে। সেই কৌশলে তারা বলছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান এবং সেটা খুব শিগগিরই ঘটবে। কি বলছেন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, চলুন একটু জানি। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টা ইউনুসীয় যুগ থেকেই আমরা দেখছি এবং বর্তমান সরকারও এরকম একটা প্রস্তাব গত এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রীর যে ভারত সফর, সেই সফরে দিয়েছে। ভারত কিন্তু সেটাকে রিফিউজ করেছে, এটা ভারতীয় সাংবাদিকদের দাবি। সুতরাং শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানো এটা মোটামুটি মোটা দাগে অসম্ভব ব্যাপার। কারণ যখন মৃত্যুদণ্ডের খড়গ তার ঘাড়ে রয়েছে, তখন ভারত মৃত্যুদণ্ডের রশিতে ঝোলার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে দিয়ে দেবে, এরকম ঘটনা ঘটবে না। কারণ ভারতের বর্তমান সরকারের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো পর্যায়ে চলে গেছে। কিন্তু তবুও প্রতিমন্ত্রী এই কথা বলছেন কেন? আমার মনে হয়েছে এটা একটা কৌশল। শেখ হাসিনা নিজে ফিরতে চাইছেন। এই যে বীরত্ব তৈরি হওয়া, তার এই বীরত্ব যেন তৈরি না হয়, সেটা তো অবশ্যই চাইবে সরকার। কারণ শেখ হাসিনা এত কিছুর পরেও বীরত্ব দেখালে তো সেটা সরকারের জন্য ডিসক্রেডিট, বিরোধী দলের জন্য ডিসক্রেডিট। সেই ডিসক্রেডিটের ভাগ নিশ্চয়ই তারা নিতে চাইবেন না। কি বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী? জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন কোনো আপডেট নেই, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অবশ্যই একজন আসামি যিনি অন্যায় করে অপরাধ করে আরেক দেশে অবস্থান করছেন এবং যার বিচার হয়েছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, তাকে আমরা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে সেই বিচার সম্পন্ন করতে চাই। বাংলাদেশের জনগণও সেটাই চায়, সেই লক্ষ্যেই কাজ চলছে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তিনি বলছেন যে নতুন কোনো আপডেট নেই। তাহলে বিষয়টি প্রক্রিয়াধীন আছে, এই কথা নতুন করে বলার কি আছে? আমার মনে হয় কিছু নেই। একটা হতে পারে যে সাংবাদিকরা যেহেতু ওই প্রসঙ্গে প্রশ্ন করেছেন, সেহেতু কোনো একটা উত্তর তো দিতে হবে। সেই কোনো একটা উত্তরের কৌশল হতে পারে যে তাকে ফেরানোর প্রক্রিয়া চলছে। কিন্তু তার প্রথম কথাতেই ব্যাপারটা স্পষ্ট, যেটা বললাম, যে মানে তার বিরুদ্ধে যেহেতু মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেই মৃত্যুদণ্ডের রায়ের মুখোমুখি করার জন্য ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠাবে না। বরং ভারত এটাতে সহযোগিতা করতে পারে। দেশে আসলে কি হবে সেটা তো মানে কপালের লিখন আসলে। কিন্তু শেখ হাসিনা যদি বীরত্ব দেখিয়ে দেশে ফিরেন, এত কিছুর পরেও মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি যদি দেশে ফিরেন এবং এই সাহসটা তিনি যদি দেখান, তাহলে কিন্তু একটা অন্যরকম মেসেজ চলে যাবে বিশ্ব দরবারে। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।